সাহস কে দেয় আপনাদের? আমি কোনো বিচার চাই না, আমি কোনো নয় দফা দাবি চাই না, আমার দাবি একটাই যে আমি সরকার পদত্যাগ চাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি শেখ হাসিনাকে পদত্যাগ করাতে যে মানুষগুলো নিজের জীবন ঝুঁকিতে রেখে আন্দোলন এবং সংগ্রাম স্লোগান দিয়েছে তাদের ডায়লগগুলো শুনলে এখনও কলিজা কেঁপে ওঠে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। শেখ হাসিনার পতনের জন্য সাহসী গর্জনগুলো শুনতে একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস, মূল ভিডিওতে যাওয়া যাক। গ্যাস, শুরুতেই দেখুন তাহারিমা আপু হাসতে হাসতে কি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? তো গ্যাস, এই তাহারিমা আপুর হাসি মুখের কথার মধ্যে অনেক জেদ লুকিয়ে আছে। যে হাতে কলম ধরে সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। তো গ্যাস, এবার দেখুন আন্দোলনে গিয়ে এই মেয়েটি কি বলল। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসি। নিজেদের জীবনের কোনো ভয় করেনি তারা, মানে দমে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছে, যে ভাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। তো গ্যাস, এবার দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কি গর্জন দিল। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? ম্যাডামের এই কথাগুলোর মধ্যে প্রতিবাদী একটি ভাব ফুটে উঠেছে। কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। যে ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17। গ্যাস, ছাত্রদের উপর যে গণহত্যা হয়েছে তখন এই ম্যাডাম কি বলল দেখুন। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের লাগতো না? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা কাঁচরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছে। কথাগুলো শুনলে যেন কলিজা কেঁপে ওঠে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে। ভয়ই থাকে, একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে থাকবে। তো গ্যাস, এবার দেখুন অভিনেত্রী আরোহী মিম আন্দোলনে যোগ দিয়ে কি বলল। যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। আরোহী মিমের একটাই দাবি ছিল, এ সরকারকে পদত্যাগ করতে হবে। আমি কোনো বিচার চাই না, আমি কোনো নয় দফা দাবি চাই না, আমার দাবি একটাই যে আমি সরকার পদত্যাগ চাই। এই সরকার পদত্যাগ হলে আমাদের সবার আসল বিচার হবে। কারণ তিনি বলেছেন 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছিল সেটা শুধু শেখ পরিবারের জন্য। আমরা কোনো স্বাধীন নাগরিক না। আমরা এখনো, আমার মনে হয় যে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। যদি আমরা স্বাধীন হতাম আসলেই, তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম। তো গ্যাস, এবার দেখুন এই ছোট্ট বাইটির বুকে কতটা সাহস। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে। গ্যাস, তাদের মতো ভাই বোনদের আত্মত্যাগের কারণে সরকার পতন ঘটেছে। আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? তো বন্ধুরা, এবার দেখুন এই সুন্দরী বাঘিনীর কণ্ঠে অস্থির স্লোগান। তাদের এই স্লোগানগুলো হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের কারণ। তো গ্যাস, এই বাঘিনীকে আপনারা কম বেশি সকলেই চিনে থাকবেন। আন্দোলনের সময় তার কিন্তু অনেক ভূমিকা ছিল। আপনারা তার ব্যক্তিগত দিক চিন্তা করে মেয়েটিকে খারাপ বলছেন। গ্যাস, যে কোনো বিপদে মেয়েটি ছুটে আসে সাহায্যের জন্য। বিজয়ের পরেও দেশ সংস্কারের কাজে রয়েছে। আমরা দেখলাম যে বাজারের ব্যাপারটাও খুব অস্থিতিশীল হয়ে আছে। তখন আমরা টিম ওয়াইজ ফার্স্টে আমরা বাজারে আসি। আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি যে কোনো প্রকার চাঁদাবাজি যাতে না হয়, দ্রব্যমূল্যের দাম কিভাবে কমানো যায়, কিভাবে কি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার গর্জনটি শুনে আপনার হৃদয় কেঁপে উঠেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।